হেব্বি, তবে আপনি করে দেখো, করে খুবই ভালো হয়েছে। সবাই ভাববে আমরা বাড়িয়ে বাড়িয়ে বলি, খারাপ হলেও ভালো বলি, কিন্তু না, সত্যি হেব্বি হয়েছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? শুনলেন ওদের মুখে কেমন হয়েছে। তো পুরো রেসিপিটা দেখবেন, শুরু থেকে শেষ অবধি স্কিপ করবেন না। আমি একটা বিকেলে স্ন্যাক্স বানিয়েছি, পাউরুটি, ঘরোয়া জিনিস দিয়ে পাউরুটি, দই, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, নুন। নষ্ট হয়ে যাচ্ছিল পাউরুটিটা, অনেক দিন হয়েছিল, এমনি খেতে চাইছিল না, 2-3 দিন হয়ে গেছে বলে আমি পাউরুটিটাকে ছোটো ছোটো পিস করে এমনি করে ছিঁড়ে নিয়েছি। আর এতে একটু দই দিয়ে দেবো, টক দই, আমার বাড়িতে পাতায় আছে সেই দই, আমি বাড়িতে পেতেছি দইটা। দই, কাঁচা লঙ্কা কুচি দেবো এতে, একটুখানি নুন মানে স্বাদ মতো দিয়ে ভালো করে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে ভালো করে মেখে নেবো। ধনিয়া পাতা থাকলে ভালো হতো, নেই যেটা সেটা নিয়ে আর ভাবার দরকার নেই, তাহলে ওটা বাদ দাও। আর আমার কাছে চাট মশলাও নাই, তাহলে একটু ভালো লাগতো, আরও ভালো লাগতো। তাহলে আমি চাট মশলাও বাদ দিচ্ছি, ধনিয়া পাতাও নাই, কিন্তু খেতে তো হবে। তাহলে আমি এটা পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটু ভাজা মশলা ছিল, যেটা হচ্ছে গোটা জিরে আর শুকনো লঙ্কা শুকনো কড়াইয়ে ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই একটু এতে দিয়ে দেবো। আর পেঁয়াজগুলো এমনি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, লঙ্কা কাটা তো দেখলেই, কেটে নিয়েছি। দিয়ে এটাকে ভালো করে মেখে রেখে দেবো কিছুক্ষণ, বেশিক্ষণ রাখার দরকার নেই, মিনিট 2-3 রাখলেই হবে। নুন দিলাম, এটাকে আটা মাখার মতো করে মেখে নেব। মেখে নিয়ে মিনিট 2-3 রেখে দেবো, দিয়ে ওটাকে ভাজবো। এই যে ভাজা মশলাটা আমার, গোটা জিরে আর শুকনো লঙ্কাকে শুকনো কড়াই নাড়িয়ে নিয়েছিলাম, নিয়ে ওটাকে গুঁড়ো করে নিয়েছিলাম, এটা ভালো করে মেখে নিচ্ছি। এই দেখো আমার মাখা হয়ে গেছে, মেখে নিয়ে একটা ডো মতো তৈরি হলো। এটা থেকে এবার আমি ছোট ছোট গোল গোল আকারের, যেমন ইচ্ছা, গোল হোক কি বরফি সাইজ হোক করে, তোমাদের যেমনি ইচ্ছা। আমি ফ্রাই প্যান রেডি করে নিয়েছি, গ্যাস জ্বালিয়ে দিলাম, বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান গরম হতে। এবার তেল দেবো, দিয়ে একটা একটা করে সব ভেজে নেব। তো আমার ভিডিও কেমন লাগে তোমরা জানিও, কারণ আমি কোনো কমেন্ট পাচ্ছি না। তোমরা জানিও আমার ভিডিও কেমন লাগে, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর এই দেখো এইভাবে আমি করে নিয়েছি, গোল গোল করে ছোট ছোট নিয়ে এটা ভেজে নেব। কেমন লাগে জানিও, কমেন্ট করো, কারণ আমি কমেন্ট খুব কম পাচ্ছি, একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর নতুন যদি আমার চ্যানেলে হও, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বা ফলো করে দিও, সঙ্গে থেকো। আমি আরও নতুনত্ব রান্না তোমাদের দেব। এই পকোড়াটা করে খেয়ে দেখবে, ভালো লাগবে। এই যে আমি দিয়েছি, কম তেলেই ভাজছি, এক পিঠ ভাজা হয়েছে, আর একটা উল্টে নিচ্ছি হালকা করে, ভেজে নিয়ে তুলে গরম গরম সস দিয়ে গরম গরম খাও। বেশ বিকেলের কিছু না তো এটাই বেশ মুখরোচক হবে, করে দেখো অবশ্যই। আমি তো খুব তেল দিইনি, হালকা তেলে ভাজছি, তাহলে হালকা তেলে গ্যাস সিম করেই ভাজবে, তাহলে পুড়ে যাবে। পাউরুটি তো তাড়াতাড়ি গরম হয়ে যাবে, ভাজা হয়ে যাবে। তুই পটি কষি, আমার পাশে একটি পাখি আছে, সমানে আমাকে ঠোকরাচ্ছে। এই দেখো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর 2-3টে আছে, সেগুলোকেও ভেজে নিচ্ছি। দেখো ভাজাটা হয়ে গেছে, রেডি। গরম গরম
খেতে হবে, ঠান্ডা করা চলবে না। আর 3-4টে আছে, আমি এগুলোকেও ভেজে নিচ্ছি। দেখো কেমন দেখতে হয়েছে, সুন্দর লাগছে না? ট্রাই করে দেখো অবশ্যই। কেমন আছে খেয়ে বলো। কিসের পকোড়া? কিসের বলো তো এটা? কিসের? বলো। নেনা হেভি। ব্রেড কি? হ্যাঁ, আমার রান্নার টেস্টার এরা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।